মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, শাব্বির রহমান রোমান, মুসাদ্দিক হোসেন সৈকত, মোহাম্মদ মাহমুদুল্লাহ, মোহাম্মদ নাসির হোসেন, মোহাম্মদ তাইজুল ইসলাম, মোহাম্মদ শফিউল ইসলাম, মোহাম্মদ রুবেল হোসেন। 3 ওপেনার, 2 বাঁহাতি স্পিনার, 2 অলরাউন্ডার আর 3 পেসার নিয়ে সাজানো দলে চমক অনেক। প্রধান নির্বাচক হিসেবে তাই প্রথম দল ঘোষণার দিনে প্রশ্নে জর্জরিত হলেন মিনহাজুল আবেদিন। কেন নেই পেসার আলামিন? এইচপি থেকে হঠাৎ ডেকে এনেও কেন বিবেচনা করা হলো না মোশাররফ রুবেলকে? কেনই বা নেওয়া হলো স্পিনার তাইজুল ইসলামকে? মোশাররফ রুবেলকে আনা হয়েছে, আমরা কিন্তু একটু প্র্যাকটিসের জন্য কিছু খেলোয়াড়কে কিন্তু ডাকা হয়েছিল। শফিউল্লাহ আলামিনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। তো আমার মনে হয় আলামিনের ব্যাপারে কিছু নেগেটিভ জিনিসও এসছে। অন্যদিকে মেহেদী মিরাজকে পেছনে ফেলে দলে কেন একমাত্র টি-20 খেলা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত? কিছু কিছু খেলোয়াড়ের ট্যালেন্ট এমন আছে, ওদেরকে কিন্তু এবং রতেই কিন্তু চিন্তা করা হয়। তো আমার মনে হয় যে এখন ডোমেস্টিক ক্রিকেটে যথেষ্ট কনফিডেন্টলি ব্যাটিং করে গেছে এবং আমার মনে হয় আমরাও যথেষ্ট কনফিডেন্ট, কারণ ওর কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেটে আরও বেটার পারফরমেন্স আছে আমাদের এখানে। নিজের থেকে চাচ্ছিলাম যে আমার ডেবুটা ওয়ানডেতে হোক, তো সেই জন্য আমার ফিলিংসটা একটু খুব বেশি অন্যরকম এবং আমি খুব স্বস্তি ফিল করতেছি এখন। 13 সদস্যের এই দলে যোগ হবেন আরও একজন। বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে সরাসরি টিম হোটেলে উঠে যাবেন পেসার তাসকিন আহমেদ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।